পান পাতা এবং লবঙ্গ কেন খাবেন, কি জন্যে খাবেন, এর কি কি স্বাস্থ্য উপকারিতা, এটি খেলে শরীরে কি কি আশ্চর্য পরিবর্তন হয়, আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। তাই আজকের ভিডিওটি একেবারে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের শারীরিক সমস্যায় ভুগছেন, শরীরে ইনফ্লামেশন আছে, বিভিন্ন ধরনের দুর্বলতা আছে, আপনার বিশেষ অঙ্গের আহ, বল কমে গেছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের ভিডিওতে আমি বলবো এই গুরুত্বপূর্ণ দুটি উপাদান আপনার ঘরে থাকা কিভাবে কাজ করে, এটি কিভাবে খেতে হবে এবং কখন খেতে হবে আর কারা এটি খেতে পারবে না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, পান পাতা এবং লবঙ্গ দুটিই খুবই গুরুত্বপূর্ণ উপাদান মানুষের জন্য, বিশেষ করে পুরুষের জন্য। যারা শারীরিক দুর্বলতায় ভুগছেন, আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে গেছে বা যৌন উত্তেজনা কমে গেছে, আপনার আহ, আপনার পুরুষাঙ্গ শক্ত হচ্ছে না, তাদের জন্য কিন্তু এই পান পাতা এবং লবঙ্গ খুবই গুরুত্বপূর্ণ দুটি জিনিস। যদি আপনি নিয়ম করে সময় মতো খেতে পারেন, তাহলে এই দুটি উপাদান দিয়েই আপনি আপনার শরীরের এই সমস্যার সমস্যা সমাধান করতে পারবেন। দেখেন, লবঙ্গ এমন একটি জিনিস, এই লবঙ্গে রয়েছে ইজেনল নামক একটি উপাদান, যেটি একাধারে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, একেবারেই বিশেষ বিশেষ কিছু গুণে গুণান্বিত এই এই লবঙ্গ। আর এই লবঙ্গ যদি আপনি পানের সঙ্গে মিশিয়ে খান, পানে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। দুইটি উপাদান যখন একত্রিত হয়ে আপনার শরীরের ভিতরে একটা বিক্রিয়া শুরু করে, তখন একটি একটা ইমার্শন শুরু করে দেয়। আর তখনই আপনার শরীরের ভিতর যে সুপ্ত, যে মরে যাওয়া কোষগুলো ছিল, সেগুলো কি হয়, সতেজ হতে শুরু করে। আর তখনই আপনার পুরুষাঙ্গ, আপনার পুরুষাঙ্গে যে আপনার সেলগুলো মরে গেছে, সেই সেলগুলো পুনরুজ্জীবিত হয়। আপনার কি হয়, বীর্যের আপনার ঘনত্ব বেড়ে যায়, আপনার বীর্য ভারী হয়ে যায়, টেস্টোস্টেরন হরমোন লেভেলটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে। তখনই আপনার শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়, উত্তেজনা বৃদ্ধি পায় এবং আপনার পুরুষাঙ্গের যে মরে যাওয়া সেলগুলো ছিল, সেগুলো সতেজ হওয়ার মাধ্যমে আপনার পুরুষাঙ্গ সঠিকভাবে শক্ত হয় এবং ইরেকশন টাইমটা ঠিক কমপ্লিটলি ঠিক হয়ে যায়। দেখেন, শুধু মুখের কথা না, এই পান এবং লবঙ্গ প্রকৃতির দেওয়া, আল্লাহর দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উপাদান। দেখেন, লবঙ্গ শুধু যে এই কাজে করে তা না, লবঙ্গ এমন একটি মশলা, আমরা যেটাকে মশলা ভেবে তরকারিতে রান্না করে খাই, হ্যাঁ, সেই মশলায় আপনার শরীরের জন্য কত বড় প্রাকৃতিক ভেষজ ঔষধি, এটা আপনি বুঝতেই পারবেন না। দেখেন, অনেকেই যেগুলোকে মশলা ভেবে খেয়ে থাকেন, আসলে এগুলো মশলা না, এগুলো হচ্ছে ঔষধি। পান অনেকেই খান, বাংলাদেশের প্রেক্ষাপট বেশিরভাগ মানুষই পান, সুপারি, বিভিন্ন জর্দা খেয়ে থাকেন, কিন্তু এগুলো আপনার শরীরের ক্ষতি করছে। আপনি পান খান, লবঙ্গ দিয়ে সময় মতো, সময় বুঝে কখন খেতে হবে, কতটুকু খেতে হবে, আপনি ঔষধের মতো কাজ করবে আপনার। আপনি পান খাচ্ছেন, চুন দিয়ে, জর্দা দিয়ে, সুপারি দিয়ে, এটি আপনার শরীরের জন্য ক্ষতি করছে। আপনি পান খান, আপনার এই সুপারি স্কিপ করেন, পান নেন, চুন নেন, ওর সাথে আপনি বিভিন্ন মশলা নেন, নিয়ে চিবিয়ে খান, এটি আপনার ঔষধের কাজ করবে। দেখেন, এই পান এবং লবঙ্গ আমাদের শরীরের একেবারেই এমন কিছু গুরুত্বপূর্ণ অর্গানের কাজ করে। পান এবং লবঙ্গ হজম শক্তি বাড়াতে এতটাই গুরুত্বপূর্ণ যে এই দুটি উপাদান আপনার পাকস্থলিতে হজম রস নিঃসরণ বাড়ায়, আপনার লিভারের কার্যক্ষমতা বাড়ায়, যার মাধ্যমে আপনার হজমের কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো খুব সহজেই সমাধান হয়ে যায়। কথা হচ্ছে যে ছোট্ট দুটি উপাদান, দুটি লবঙ্গ, একটি পান, আপনার শরীরের জন্য আল্লাহর দেওয়া, সৃষ্টিকর্তার দেওয়া একেবারে আশীর্বাদ স্বরূপ হিসেবে কাজ করতে পারে। এখন কথা হচ্ছে যে দুটি উপাদান আপনার ঘরে আছে, দুটি উপাদান ছোট্ট, খুব সামান্য আপনি মনে করতেছেন, কিন্তু এই দুটি উপাদান কখন খাবেন, কিভাবে খাবেন, কতটুকু খাবেন। দেখেন, খাওয়ার নিয়ম যদি বলি, তাহলে রাতে
শোয়ার আগে পরিষ্কার বড় দেখে একটা পান পাতা নিন। তার সঙ্গে সুন্দরভাবে 2টি বা 3টি হলে সবচেয়ে ভালো হয়, 2টি লবঙ্গ, লবঙ্গের মনে রাখবেন লবঙ্গের জন্য ফুলটা থাকে, 2টি লবঙ্গ ওই পান পাতায় নিয়ে আপনি চিবিয়ে 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 মিনিমাম 5 থেকে 7 মিনিটে এটি খাবেন। দেখেন এই এই ভেষজ ঔষধি কিছু কিছু ঔষধি আছে, এজন্য চিবিয়ে চিবিয়ে খেতে বলা হয়। আমাদের মুখে যে সেলিভাটা আছে, যে লালাটা আছে, এটি হচ্ছে একটি ঔষধ। এটি কি গুরুত্বপূর্ণ ঔষধ। যখন আপনি পান এবং লবঙ্গ একসাথে করে চিবাবেন, তখন আপনার মুখের যে লালা আছে, মুখের যে নার্ভগুলো আছে, এগুলো সতেজ হবে এবং এগুলো দিয়ে আপনার সম্পূর্ণ শরীরে এই পান এবং লবঙ্গের যে ঔষধি গুণাগুণটা আছে এটি পৌঁছে যাবে। আপনার নার্ভের মাধ্যমে আপনার মস্তিষ্কে পর্যন্ত এটি পৌঁছে যাবে। তাই 2টি লবঙ্গ, একটি বড় পরিষ্কার পান একত্রে মিশিয়ে আপনার রাতে শোয়ার আগে চিবিয়ে চিবিয়ে খেয়ে শুয়ে পড়বেন। হ্যাঁ, এখানে কিছু সতর্কতা অবশ্যই আছে। যদি আপনি দুরারোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকেন, যদি আপনার হাই ব্লাড প্রেশার থেকে থাকে, যদি আপনি গর্ভবতী নারী হয়ে থাকেন, বা আপনি যদি দীর্ঘদিনের কোনো গুরুতর সমস্যায় থাকেন, নিয়মিত ঔষধ খাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যে এই পান এবং লবঙ্গ আপনি খেতে পারবেন কিনা। যদি আপনার ডাক্তার অনুমতি প্রদান করে তাহলে অবশ্যই আপনি এই পান এবং লবঙ্গ খাবেন। লবঙ্গর আরও অনেক গুণাগুণ আছে, যেগুলো অন্য কোনো দিন একটি ভিডিওতে বলবো। তবে ছোট শিশুদের ক্ষেত্রে অবশ্যই লবঙ্গ সামান্য পরিমাণে খাওয়াবেন। বিভিন্ন সমস্যার কারণে লবঙ্গ খাওয়ানো যায়। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনি মনে করেন যে এই আজকের ভিডিও থেকে আপনি ভালো কিছু শিখেছেন, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটাতে কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দিয়ে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রাকৃতিক ভেষজ সব ঔষধির সঙ্গে থাকুন। ধন্যবাদ।